ডক্টর মৌমিতার শরীরে ১১৩টার মতো কামড়ের দাগ ছিল। তাকে মৃত্যু পর্যন্ত টর্চার করে গেছে। ডক্টর মৌমিতা দেবনাথকে ২০ থেকে ২৫ জন মিলে গণধর্ষণ করে। ডক্টর মৌমিতার শরীরে ১১৩টার মতো কামড়ের দাগ ছিল। তাহলে একবার চিন্তা করেন তাকে কতটা পরিমাণ টর্চার করা হয়েছে। বেদনা সহ্য করতে না পেরে চিৎকার করে। সেই সময় কি করে তারা কাপড় জাতীয় কিছু তার মুখের মধ্যে চেপে দেয় যাতে সে চিৎকার করতে না পারে। কতটা নির্মমভাবে তাকে অত্যাচার করা হয়েছে বিষয়টা একবার চিন্তা করতে পারেন। মানুষ রূপী এই নরপশুদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হোক, তাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হোক যাতে তাদের দেখে মানুষ শিক্ষা নিতে পারে জীবনে এরকম আর অপরাধ যেন কেউ না করতে পারে। সে মৃত্যুর সময় শেষ সময় কত না আর্তনাদ করছে, কিন্তু ভাই তারা নরপশু, তারা আর্তনাদটাকে আনন্দ হিসাবে নিয়ে তাদের কার্যক্রম তারা চালাই গেছে। ভাই এরা মানুষ রূপে, এরা হলো শয়তান। এদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং এদেরকে দ্রুত বিচার করা হোক। ডক্টর মৌমিতা দেবনাথের মতো এইরকম অত্যাচার যেন আর কোনো মা বোনদের উপর করা না হয়। শোনামাত্র চিন্তা হচ্ছে যারা এই ২০ থেকে ২৫ জন মিলে একটা মানুষকে ধর্ষণ করলো তারা কি আসলেই মানুষ ছিল নাকি মানুষ রূপে নরপশু? মানুষ হলে সেটা কিভাবে করতে পারে একবার চিন্তা করেন। তাদেরও বাড়িতে মা বোন আছে, তারা কিভাবে পারলো আরেকটা বোনকে এভাবে গণধর্ষণ করতে? তাকে মৃত্যু পর্যন্ত টর্চার করে গেছে। বিষয়টা একবার চিন্তা করেন তার সাথে কতটা পরিমাণ অন্যায় করা হয়েছে। মৌমিতা দেবনাথ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার পেজে আরও একটি ভিডিও দেওয়া আছে, সেখানে সম্পূর্ণ ডিটেলস তুলে ধরা হয়েছে, ওই ভিডিওটা দেখে নিতে পারেন। প্রায় এই অপরাধের সাথে জড়িত আছে সবাইকে আইনের আওতায় আনা হোক এবং মৌমিতা দেবনাথকে সুষ্ঠু একটা বিচার পাইয়ে দেওয়া হোক, এটাই আমি বলবো। আর আপনারা যারা এখনও এই বিষয় নিয়ে কথা বলতে ভয় পাচ্ছেন, তারা জানি না কি কারণে ভয় পাচ্ছে। মানবতা কোথায় আজকে বলেন? আপনার পরিবারের যদি কারোর প্রতি এতটা অত্যাচার করা হইতো তাহলে কি আপনারা চুপ থাকতে পারতেন? অবশ্যই পারতেন না। তাহলে একবার চিন্তা করেন আপনার চুপ থাকা উচিত নাকি কথা বলা উচিত এটার নিয়ে। তো যারা কথা বলতে পারবেন না তারা দয়া করে বাসাতে চুরি পরে বসে থাকবেন। পুরো ঘটনাটি শুনলে আপনার চোখে পানি চলে আসবে, ১০০% গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি। কারণ কালকে যখন আমি এই বিষয়টা নিয়ে পুরোটা শোনার পর আমি আর চোখের পানি আটকাতে পারিনি। তারপরে একটা ভিডিও আপলোড করছিলাম, সেই ভিডিওটা ১০ মিলিয়নের উপর ভিউ চলে গেছে। সেই ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখছেন। সবাইকে বলবো যারা প্রতিবাদ করতে পারবেন না দয়া করে অন্তত এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।